মেয়োনিজটা আমি মাঝে মাঝেই ঘরে বানিয়ে থাকি। আর রমজানে যেহেতু ভাজা পোড়া খাবো তাই এটা বানিয়েছি। এটা খুবই মজার। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমরা একটা ডিম নিয়ে নিবে, একদমই রুম টেম্পারেচারে থাকা, মানে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবে। তারপরে আমি রসুন দিয়েছি, ও তারপরে দিয়েছি কি ওটা, লবণ। ও তারপরে এখানে 1 চামচ ভিনেগার, একটা ডিমের জন্য 1 চামচ ভিনেগার। তারপর গোলমরিচের গুঁড়া আর সামান্য চিনি, তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর এরপরে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। গুঁড়ো দুধ চাইলে নাও দিতে পারো, গুঁড়ো দুধটা দিলে একটু মজা লাগে তাই দিয়েছি। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে সয়াবিন তেল। তেল ছাড়া মেয়োনিজ অসম্ভব। তো এই যে দেখো আমি ব্লেন্ডারের মধ্যে সব কিছু নিয়েছি। আর হ্যাঁ হ্যাঁ, লেবুর রস, আমি লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম। আর জানো তো, আমি এত গুছায় টুছায় নেইনি, আমি খুবই একদম মেসিভাবে করে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ডিম দিয়ে ভালো একটা মেয়োনিজ বানানো যায়। আমার না টমেটো সস খেতে একদমই ভালো লাগে না, তাই আমি মেয়োনিজ এইরকম বানায় রাখি ঘরে ফ্রিজে আর কি। আর এই যে দেখো বারবার কিন্তু আমি ব্লেন্ডার করছি, তারপরে চেক করে আবার তেল দিচ্ছি। তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তেলটা তুমি 4-5 বারে দেবে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে মেয়োনিজটা একেবারে ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে দেখবা, চেক করবা চামচ দিয়ে একটু নেড়ে। এই যে দেখো আমি এটা খুলে দেখছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে। এটা এখন ঘন হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে চামচ দিয়ে উঠায় দেখাচ্ছি। এই যে দেখো চামচে একদম লেগে আছে। তো এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা কি সুন্দর করে আমি বের করেছি। আর তারপরে আমি ফ্রিজে রেখে দিব, যখন যখন খাবো জাস্ট ফ্রিজ থেকে নামায়া তারপরে খাবো। কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা? বাসায় বানিয়ে আমাকে জানাবে কিন্তু।